হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। মাইক্রোটেক প্রো চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আমি জাকির হোসেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আসছি সেটি হচ্ছে টি শার্ট ডিজাইন, একেবারে বেসিক ডিজাইন। আমি হাই লেভেলের কোনো কিছু উপস্থাপনা করিনি, জাস্ট কি করতে হবে না করতে হবে এই জন্য টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে একেবারে সিম্পল অ্যান্ড বেসিক একটি আইডিয়া আসবে কিভাবে টি শার্ট ডিজাইন করতে পারবো, আমরা কোথা থেকে আইডিয়াগুলো নিতে পারবো, এই নিয়ে আমাদের টিউটোরিয়ালটি রেডি হয়েছে। আপনারা টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। বন্ধুরা, টি শার্ট ডিজাইনের জন্য আমাদের একটা লোগোর প্রয়োজন পড়বে। তো লোগো আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিব। আমি গুগল ক্রোম ওপেন করার পর এখানে টাইপ করব টি শার্ট ডিজাইন লোগো, তারপর আমি এন্টার দিলাম। প্রথম যেই সাইটটা আছে সেটা ওপেন করব। মনে রাখবেন, এখান থেকে যদি আমরা এখন কোনো লোগো যদি আমরা ডাউনলোড দেই, দেখবেন ইমেজের কোয়ালিটিটা কিন্তু তেমন একটা ভালো হবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে হবে, আমরা টুলসে যাব, টুলস থেকে আমরা সাইজে চলে যাব, সেখান থেকে সিলেক্ট করে দিব লার্জ। তাহলে দেখবেন আপনারা এখান থেকে যেই লোগো বা যে কোনো ইমেজ যদি ডাউনলোড দেন, সেক্ষেত্রে দেখবেন যে কোয়ালিটিটা ভালো থাকবে, এইচডি ফরম্যাটে থাকবে। আমরা লার্জ করে নিলাম, তারপর সেখান থেকে যে কোনো একটা লোগো চয়েস করব। আমরা এই লোগোটা ডাউনলোড দিব। ডাউনলোড করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাব সেভ ইমেজ। ডেস্কটপ সিলেক্ট করে আমরা সেভ দিয়ে দিব। ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমরা সেটাকে মিনিমাইজ করে আমরা চলে যাব ফটোশপে। এটা হচ্ছে আমার টি শার্ট মকআপ। আপনারা চাইলে গুগল ক্রোম থেকে বা গুগল থেকে অসংখ্য টি শার্ট মকআপ আছে, সেখান থেকে আপনারা যে কোনো মকআপ ডাউনলোড করে চেক করতে পারেন আপনার ডিজাইনটা কেমন হলো, বা যে ডিজাইনটা আপনি তৈরি করছেন সেই ডিজাইনটা টি শার্টের সাথে সুন্দর সামঞ্জস্যপূর্ণ কিনা বা টি শার্টের সাথে যাচ্ছে কিনা সেটা আপনি দেখতে পারেন। তো আমরা এখানে রেড কালারের একটা সিগন্যাল দেওয়া আছে, সেখান থেকে আমরা চলে যাব এরো বাটন। এরো বাটন থেকে ইয়োর ওয়ার্ক নামে একটা অপশন আছে, সেখান থেকে আমরা স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব। এটা হচ্ছে মকআপের যে টি শার্টের যে লোগোটা। তো আমরা আমাদের লোগোটা আমরা এখানে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা ফাইলে যাব, সেখান থেকে ওপেন থেকে আমরা ডেস্কটপে ডাউনলোড করছি। তো আমরা আমাদের লোগোটা সিলেক্ট করে আমরা ওপেন করে নিব। আমরা এটাকে ক্রুপ করব। ক্রুপ করার জন্য আমরা চলে যাব ক্রুপ টুলসে। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর ক্রুপ। ওকে, তো আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ। তো তার আগে আমরা এই ডিজাইনটাকে হাইড করে নেই। হাইড করার জন্য আমরা এখানে দেখবেন চুকের মতো একটা আইকন আছে, আইকনটা আমরা তুলে দিই। তারপর আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমরা ড্র্যাগ করে আমরা এই জায়গায় এনে বসাই দিই। ওকে, এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন যদি আমরা মকআপটা ওপেন করি, দেখবেন মকআপে কিন্তু এই ডিজাইনটা কিন্তু বসে গেছে। তো আপনারা ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনারা লোগো ডিজাইন করতে পারেন, ফটোশপের মাধ্যমে লোগো ডিজাইন করতে পারবেন। তারপর এখানে এসে আপনারা এই মকআপে যদি আপনারা ডিজাইনটা শো করেন, দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে ওই লোগোটা ওই টি শার্টের সাথে যাচ্ছে কিনা। তো আমি জাস্ট আজকে একটা সিম্পল ধারণা দিলাম আপনাদেরকে কিভাবে একটা মকআপের মাধ্যমে আপনি আপনার লোগো ডিজাইন করে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এই টি শার্টের সাথে এই ডিজাইনটা আসলে যাচ্ছে কিনা এরকম। তো আজকে আপনাদের সামান্য ধারণা দিলাম, আর নেক্সটে আমরা একটা ফুল ডিজাইন করে, হয়তো বা সেটা ইলাস্ট্রেটরের মাধ্যমে হোক বা ফটোশপের মাধ্যমে হোক, আমরা একটা লোগো আমরা নিজেরা তৈরি করে আমরা মকআপের সাথে, আমরা টি শার্ট মকআপের সাথে অ্যাড করে দেখব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।